চীন, রাশিয়া সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ চলমান সংঘাত থামাতে যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চীন, রাশিয়া সহ অনেক দেশ ইতিমধ্যে যুদ্ধবিরতির জন্য তেহরানের সঙ্গে যোগাযোগ করেছে। ইরানও যুদ্ধবিরতি চায়, এক্ষেত্রে শর্ত মানতে হবে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রকে স্থায়ীভাবে আগ্রাসন বন্ধ করার নিশ্চয়তা দিতে হবে, অর্থাৎ ভবিষ্যতে যুক্তরাষ্ট্র যেন আর কোনো সামরিক হামলা না চালায়, ওয়াশিংটনকে সেই গ্যারান্টি দিতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন এপিক ফিউরিতে মার্কিন নৌবাহিনী তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইলের তীব্র সংকটে পড়েছে। এই তথ্য জানিয়েছে প্রতিরক্ষা বিশ্লেষক জ্যাক বাকবি। মার্কিন নৌবাহিনী ডেস্ট্রয়ার এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এই টমাহক ক্ষেপণাস্ত্রগুলো গেল কয়েক দশকের মধ্যে পেন্টাগনের সবচেয়ে নির্ভরযোগ্য দূরপাল্লার অস্ত্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। প্রায় 1000 মাইল পাল্লার এই নিখুঁত লক্ষ্যভেদী অস্ত্রটি ব্যবহারের প্রধান কারণ হল এর মাধ্যমে পাইলট বা দামি যুদ্ধবিমানকে বিপদে না ফেলেই ইরানের গভীর অভ্যন্তরে থাকা শত্রু ঘাঁটিতে আঘাত হানা সম্ভব। ইরান যুদ্ধের শুরুর দিকে মার্কিন বাহিনী এই অস্ত্র ব্যাপকভাবে ব্যবহারের কারণে সংকট তৈরি হয়েছে।